পথসভা অনুষ্ঠানটি হয়ে উঠুক প্রাণবন্ত, সফলভাবে আমরা রূপায়ণ করতে পারি সেই আবেদন আমরা সমস্ত সুধী সজ্জন নাগরিকদের কাছে আমাদের পক্ষ থেকে একান্ত। শাসন এবং দুর্নীতি তার বিরুদ্ধে আজকে আমরা প্রতীকী এই তৃণমূল সরকারের পতন এবং শ্মশান যাত্রা এবং বিসর্জন আমরা এই শব্দে মালা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং প্রার্থনা করছি সারা পশ্চিমবঙ্গের যে জনতা জনার্দন, গণতন্ত্রের যারা ভগবান, তাদের কাছে যে এই সরকারকে উৎখাত করার জন্য আপনারা আমাদের সাথ দিন। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী 151 সোনারপুর বিধানসভা প্রার্থীকে ভোট দিন। তৃণমূল সরকারকে, তৃণমূল সরকারকে, তৃণমূল সরকারকে বলো হরি, তৃণমূল সরকারকে বলো হরি, তৃণমূল সরকারকে বলো হরি। এবং পশ্চিমবঙ্গের মানুষ যে জনপ্লাবন দেখাচ্ছে এক একটা প্রধানমন্ত্রী জনসভায় বা চাইছেন, বিশেষ করে মহিলারা যারা 50% পশ্চিমবঙ্গে ভোটার, যেভাবে আরেকটা যেন অভয়া না হয়, আরেকটা যেন কামদুনি না হয়, আরেকটা যেন পার্কস্ট্রিট না হয়, এরকম অনেক উদাহরণ আছে যেগুলো আর আমি বিস্তারিত বলতে চাই না। সেটা যেন আর পশ্চিমবাংলায় কোনো মানুষের ঘরে কোনো মেয়ে, কোনো মহিলা বা কোনো নারী মাতৃশক্তি সেই বিপদ সম্মুখীন হন, তাই তারা নিজেরা চাইছেন। আপনারা মনে রাখবেন যে আমাদের অভয়া একটা চিকিৎসক কর্তব্যরত অবস্থায় কিভাবে মার্ডার হয়েছে। তারপরে এসে যে আপনি শীতলকুচিতে আপনি দায়িত্বে থাকা অবস্থায় এত বড় ঘটনা ঘটলো, কি বলবেন? মানে কত বড় অপদার্থ উনি নিজে আর ওনার পুলিশ যে কর্মচারীগুলো, যারা আমাকে তো 10 দিন ধরে সিআইডিতে ডেকেছিল। তো আমি তো মানে যে ডেটা যখন প্রেস ব্রিফ করেছিলাম, যা ঘটনা ঘটেছিল তার উপরেই করেছিলাম। তারপরে 1 ইঞ্চিও কোনো কিছু, যেটা দেখুন সত্য কখনো গোপন থাকে না, তারপরেই হয়েছিল। আর দুঃখের কথা সেদিন তো বেরোলো, ওনার নামে তো এফআইআর হয়েছে শীতলকুচিতে, উনি প্ররোচনা দেওয়ার জন্য। সিআইডি সেই তদন্তটা করেনি কেন? আমাদের সরকার ইয়ে হোক, আমি দায়িত্ব নিয়ে গর্বিত। আমাদের মাঝে আমরা রাজনাথ সিংজিকে পেয়েছিলাম। আজকে সোনারপুর উত্তরে যে হাই ভোল্টেজ প্রোগ্রামের মাধ্যমে এবং জনসাধারণের সারা মানুষের ভালোবাসা, আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দেবাশিস ধর মহাশয়, উনার যে অঙ্গীকার, উনার যে ঔর্য, যেটা সকলের মাঝে নিজের ঘরের ছেলে বলে স্থান এবং ভালোবাসা পেয়েছে। সোনারপুর উত্তরে বলবো, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ভাবা প্র্যাকটিস করুন, আবার ভাবুন, আবার প্র্যাকটিস করুন। 29 তারিখ সকালের বেলায় আপনি যখন এই আঙুলটা ব্যবহার করবেন, তার আগে পর্যন্ত ভাবুন যে আপনারা এমন একটা দলকে ক্ষমতায় আনুন যারা মানুষের কথা ভাববে, যারা সমাজের কথা ভাববে, যারা শুধু দলীয়। কি বললেন? বর্তমান জগৎকে কি বার্তা দেবেন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে? আমি একটা কথাই বলবো, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ভাবা প্র্যাকটিস করুন, আবার ভাবুন, আবার প্র্যাকটিস করুন। 29 তারিখ সকালের বেলায় আপনি যখন এই আঙুলটা ব্যবহার করবেন, তার আগে পর্যন্ত ভাবুন যে আপনারা এমন একটা দলকে ক্ষমতায় আনুন যারা মানুষের কথা ভাববে, যারা সমাজের কথা ভাববে, যারা শুধু দলীয় নীতির মধ্যে বিশ্বাস করবে না। এই রকম একটা দলকে আনুন যাতে সমাজের মঙ্গল হয়, সমাজের উন্নতি হয়। আপনারা সেই প্রার্থী হয়েছে, এ নিয়ে আপনি এখন কী বলবেন?
তাই বক্তব্য, জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আমাকে শেষ করতে হবে। জনগণের আমার প্রতি অত্যন্ত আশা ভরসা এবং স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। ওনারা ভাবছে আমি একটা কিছু করতে, আমি একটা মহা জঙ্গলরাজকে শেষ করতে পারবো, সেটা কাঁধে নিয়ে, সেই দায়িত্ব কাঁধে নিয়ে আমি নির্বাচনে প্রার্থী হয়েছে মানুষের হয়ে। প্রথম হতে জেতা, তারপরে বাকি 5 বছর কাজ করা, একমাত্র। এছাড়া আমার কোনো বক্তব্য নেই। বিধায়কে আপনি কি প্রতিশ্রুতি? প্রথমে মহা জঙ্গলরাজকে শেষ করা, 2 নম্বর কথা এখানে ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু নেই, সবাই জানেন, আপনি আমি সবাই জানি রাস্তাঘাট, জল, গার্বেজ, ড্রেনেজ কী অবস্থা, সেগুলোকে ঠিক করব। কর্মসংস্থান করব, এখানে নতুন শিল্প সম্ভাবনা, মেডিকেল, হসপিটাল, এই সমস্ত সেক্টরে হাত দেবো। আইন নিয়ে তো তজনজ হয়েছে, সেটা নিয়ে আপনি কী বলবেন? 15 বছরে আইন নিয়ে তো তজনজ হয়েছে, আইন স্বীকৃত হয়ে গেছে তৃণমূল সরকারের কাছে, এটা নিয়ে আপনি কী বলবেন? তৃণমূল সরকারের সময় কোনো আইন ছিলই না, তছনছ, মানে আইন বারবার বলতে পারেন ধর্ষিত হয়েছে, ঠিক আছে? তো যেখানে আইন ব্যবস্থা ধর্ষিত হয় সেখানে কোনো সরকার বলে কিছু ছিল না। এটার মহা জঙ্গলরাজ মোদীজি বলে দিয়েছেন। একটা কথাই বলে দিচ্ছি যে আমরা এটাকে ফার্স্ট প্রায়োরিটিতে এটাকে শেষ করব। থ্যাংক ইউ। এজেন্ডা নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি, সেটা নিয়ে একটা অন্নপূর্ণা ভাণ্ডারের যে ইস্যুসগুলো রয়েছে, আমরা ইতিমধ্যেই আপনাদের সকলকে বলেছি বা আমাদের ইশতেহারে বা যেটা সংকল্পপত্র তাতে ঘোষণা করা হয়েছে যে 3000 টাকা করে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে। বিজেপির এছাড়াও যে যে ভরসাগুলো রয়েছে, বাংলার ক্রীড়া সংস্কৃতি পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা, সরকারি স্কুল ও শিক্ষার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা, নেক্সট হচ্ছে বিনা অপরাধে সাধারণ সমর্থক এবং কর্মকর্তাদের প্রক্রিয়াগতভাবে মুক্তি, সেটা সকলের জন্যই। যত মানুষের এই মিথ্যা কেসের জন্য জর্জরিত রয়েছে, এর মধ্যে আপনাদের অনেক সাংবাদিক বন্ধুরাও রয়েছেন,